হ্যালো এভরিওয়ান, ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। আজকে হঠাৎ করে ফেসবুকে লাইভে আসার কারণ একটাই, সেটা হচ্ছে অনেকদিন ধরে লাইভে আসি না, আমি প্রায় সময় মাঝে মধ্যে পেজে লাইভ করে থাকি। সো আজকে একটু বোরিং ছিলাম, ভাবলাম কেননা আপনাদের সাথে একটু আড্ডা করি। অ্যান্ড আজকে কি বিষয়ে টপিকে কথা বলবো সেটা হচ্ছে কার কেমন ঈদ গেল, কে কত সালামি পেলো, এইগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের টপিক থাকবে। কি করবো বলেন, বাসায় বেকার ছিলাম, তাই ভাবলাম একটু পেজে লাইভ করি, আপনাদের সাথে একটু আড্ডা করি, সময় দেই। আসসালামু আলাইকুম ভাইয়া, ইরা লিখছে ওয়ালাইকুম সালাম। এন্ড আমার লাইভটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, আমার কথাগুলো ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। সুমাইয়া ইসলাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি, আপনারা কেমন আছেন? মারিয়া লিখছে হাই ভাইয়া, হ্যালো। পিঙ্কি আক্তার লিখছে হ্যালো ভাইয়া, হ্যালো। সবাই হচ্ছে হ্যালো হ্যালো দিচ্ছে। তাসফিয়া লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। অ্যান্ড অনেকেই ওয়াচিং দিচ্ছে। অ্যান্ড আমার আজকে আমি বাসায় একা, ভালো লাগে না আজকে, না নট অনলি টুডে, অলওয়েজ আমি বাসায় একাই থাকি, ভালোই লাগে না। সো কেমন আছো মেহেদি? ইভা রহমান লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাজ আহমেদ লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। সাউন্ড কম আসতেছে না আমি আস্তে কথা বলতেছি, বুঝতেছি না। রাহাত সরকার লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। লোকমান লিখছে ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ তো শেষ হয়ে গেল, খুব সুন্দর লাগছে ভাই, নায়কের মতো। রিমন লিখছে, রোমন। আচ্ছা, বিয়ে করবেন কবে? বিয়ে করব কবে এটা আমি নিজেও জানি না, আমি বলতে পারি না বিয়েটা আমার কবে হবে। সাউন্ড কম আসতেছে, অ্যাকচুয়ালি সাউন্ড কম আসতেছে কিনা একটু সবাই বলবেন না। নেট প্রবলেম, নেট প্রবলেম একটু থাকতে পারে, বিকজ আমার বাসায় বিগত কিছুদিন ধরে নেটের প্রবলেম। ভাইয়া নারায়ণগঞ্জ কি ঘুরতে আসা হয়? নারায়ণগঞ্জ না, আমার যাত্রাবাড়ির দিকে ঘুরতে যাওয়া হয়। ভাই সালামি দিবা না? কিভাবে নিব সালামি? যারা নিবা তারা হচ্ছে আমার ঈদের ব্লগটা দেখে আসো, দেখে হচ্ছে একটা স্ক্রিনশট দাও পেজের ইনবক্সে, দেন হচ্ছে আমি তোমাদের সালামি দেওয়ার ব্যবস্থা করতেছি। প্রভা লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আলিশান কি আলিশাম লিখছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে সবাই জিজ্ঞাসা করতেছেন কেমন আছেন, আপনারাও বলেন যে আপনাদের ঈদ কেমন গেল, কে কত সালামি পাইছেন একটু বলেন, আমিও শুনি। আমি তো এবার ঈদে কত সালামি পাইছি, আমি হচ্ছে ঈদে এবার সালামি পাইছি 8-10 হাজার টাকার মতো, বাট আমার এর থেকে বেশি গেছে। যারা আমার ঈদের ব্লগটা আজকে আপলোড দেওয়া হয়েছে, যারা দেখবেন তারাই বুঝতে পারবেন যে কত টাকা আমার সালামি এবার গেছে। ভাই আমার নামটা নেও, মেঘলা ইসলাম নিয়ে নিলাম। আপনাদের বাসায় কি, ও সরি, আপনাদের বাসায় দাওয়াত রইল ভাইয়া। আপনাদের না মানে আপনার বাসায় হয়তো আমাকে দাওয়াত দিচ্ছেন, যাই হোক ইনশাল্লাহ আসবো কোনো একদিন। মেহেদি ভাইয়া এই প্রথম তোমার লাইভ দেখলাম, প্লিজ রিপ্লে দিও। সঙ্গীত রান্নাঘর এরকম কিছু একটা, যাই হোক। হ্যালো ভাইয়া, হ্যালো। তানিয়া সাহা। অ্যান্ড সবাই জিজ্ঞাসা করেন আমাকে কিছু, তোমার সাথে ছবি তুলবো, তুমি কি তুমি ট্রিট দিবা নাকি? যাই হোক বুঝতে পারি নাই। ভাইয়া একটু জোরে কথা বলেন, আপনি একটু ফোনের ভলিউমটা আপ করেন, সবাই ঠিক শুনতেছে, শুধু আপনি হচ্ছে মারিয়া নামে একজন, সে শুধু বলতেছে যে সাউন্ড কম। আপনার ফোনের সাউন্ড কম, নয়তো বা আপনার ফোন অনেক দুর্বল। যাই হোক, কই ঘুরলা ঈদে? ঘুরলাম হচ্ছে ঈদে, গুলশান নিয়ে গেছিল ইয়াসিন আইসা, মিথিলাও আসছিল ঈদের দিন, দেন হচ্ছে বাসায় সবার সাথে সালামি নিয়ে দেয়া করলাম, এই তো, আর কোথাও যাইনি। আর হচ্ছে ঈদের হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডে গেছিলাম ঈদের আগে। এই ভাইয়া কি গাজীপুর আসেন? ইনশাল্লাহ আসবো ভাই। আমি আমি আপনার অনেক বড় ফ্যান, জীবন বস, থ্যাংক ইউ। হাই হ্যান্ডসাম, হ্যালো। অনেকেই কমেন্ট করতেছে আমাকে কি হ্যান্ডসাম লাগতেছে। আচ্ছা, আপনাদের আর কিছু জিজ্ঞাসা করেন, নাহলে আপনারা বলেন আপনারা কে কত সালামি পাইছেন, আমাকে একটু না বললে তো আমি বুঝবো না। আমি পাইছি 5,000। কি মুনতাহা পেয়েছে 5,000 টাকা সালামি, ও মাই গড, ভালোই পাইছে। মারিয়া ভাবি নাকি? মারিয়া নাম আমার জীবনে কেউ ছিলই না। মেহেদি ভাইয়া বিয়ে হবে, সারাদিন শুধু তার বিয়ের ভিডিওই
ফর ইউ চলবে। ও যেদিন মেহেদি ভাইয়ার বিয়ে হবে সেদিন ফর ইউ চলবে। বিষয়টা হচ্ছে যাদেরকে আপনারা বেশি ভালোবাসেন, যাদের কথা চিন্তা করেন, যাদেরকে দেখতে পছন্দ করেন, তাদের ভিডিওগুলো একটু বেশি আসে। যেমন ধরেন আমাকে যদি আজকে পছন্দ না করতেন, আজকে যেমন এখানে এতগুলো ভিউজ দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে না, একটা দুইটা থাকতো ভিউজ, বিকজ মানুষ পছন্দ করে না। আর মানুষ পছন্দ করে দেখেই হচ্ছে আজকে এত মানুষ আছে। অ্যান্ড নাদিম ওয়াচিং। নাদিম, তোর বউ কেমন আছে? নাদিমের বউ সেই। ওই বেটা কি করছিস? নাদিমে তো করবো সেই। আচ্ছা, ফোনের ভলিউম তো জোরেই আছে, তোমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আরে আমি তো জোরেই কথা বলতেছি। একজন লিখছে, মেহেদি হাসান লিখছে, মিউমম, আই এম নট মিউমম, আমি মেহেদি হাসান। আমিও শুনছি, আমিও, সবাই শুনতেছে, আপনি শুনতে পারতেছেন না। এন্ড কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে বলতে পারেন। এন্ড আমাকে কেমন লাগতেছে একটু বলেন না, কমপ্লিমেন্ট দেন একটু যে আমাকে কেমন লাগতেছে। চুলটা বাদে, চুলটা সেট করা নেই, চুলটা শ্যাম্পু করছি তো, শ্যাম্পু করাতে চুল শ্যাম্পু করলে চুল আর সেট ভাবে থাকে না। ভাই ফেনি আসেন, ইনশাল্লাহ আসবো। আমি পেয়েছি কত 1900 এরকম সামথিং, আরেকজন 1900 সালামি পাইছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল হাসান রাহাত সরকার লেখছে সালামি। সালামিটা হচ্ছে ঈদের ব্লগটা আমার ইউটিউব চ্যানেল আপলোড হয়ে গেছে, যারা দেখে আসবা, দেন হচ্ছে আমার পেজে স্ক্রিনশট দিবা, দেন হচ্ছে আমি তোমাদেরকে সালামির ব্যবস্থাটা করতেছি। ভাই এখন টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে মূলত, ভাই সত্যি কথা বলবো, বললে তার নিয়ে যাবেন না, আমি চাই আপনারা একটু দোয়া করেন। এখন টার্গেট মূলত হচ্ছে একটা গাড়ি কেনা, কজ আমি গাড়ি ছাড়া একেবারে এতিম, নিজেকে এতিম মনে হয়। একটু গাড়িতে ঘুরলে ভালো লাগে, মন খারাপ থাকলে মনও ভালো হয়ে যায়। সো এটাই হচ্ছে টার্গেট। ইগনোর করতেছেন, আমি জামুগা কিন্তু লাইভ দেখবো না। আচ্ছা, আপনার নামটা পড়তে পারতেছি না, আরবি নাম লেখা তো আমি বুঝতে পারতেছি না। আমি ইগনোর করতেছি না, কাউকে ইগনোর করতেছি না। জিহাদ লেখছে ভাই, ওই ভাই জি শুনতেছি বলেন। সাকিব হাসান লেখছে অস্থির। ও আমাকে অস্থির লাগতেছে, গলা শুকায় যাচ্ছে। কত টাকা সালামি পেলেন আগে কন? তানিশা জিজ্ঞাসা করছে কত। আমি মেবি 8-10 হাজার টাকার মতো সালামি পেয়েছি, বাট আমি এগুলো গুনি না। আমি যা পাইছি সব পকেটে, পাঞ্জাবির পকেটে, সব পাঞ্জাবির পকেটে, দেন হচ্ছে সবাইকে দিছি এরকম। মেহেদি ভাই আপনাকে অনেক মিস করি। শেখ নিহন, আমিও আপনাদেরকে সবাইকে মিস করি, দোয়া করবেন আমার জন্য। ভাই কি বিয়ে কবে করবেন? বিয়ে আমি কবে করবো আমি এখন আমি শিওর জানি না, বাট আমার ইচ্ছা আছে যে রিসেন্টের মধ্যে বিয়ে করার, কারণ আমি সারাদিন একা থাকি, একা থাকতে আর ভালো লাগে না ভাই। তাসফিয়া ইসলাম আমিনা লিখছে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লাগছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তানজিলা ইয়াসমিন ভাইয়া আমার সালামি। যারা ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসো, দেন হচ্ছে একটা স্ক্রিনশট দেওয়া পেজে, দেন তাদেরকে আমি সালামি দিব। মেহেদি ভাই ময়মনসিং গফুরগাঁও আসো আমাদের এলাকায়, ইনশাল্লাহ আসবো আমি। শান্তা হোসেন লেখছে সালামি 50 দিয়েছে। শান্তা ঈদের ব্লগটা তুই ভালো মতো দিস, আমি এডিটের সময় দেখছি। তরে আমি প্রথমে দিছি 50 টাকা, যে এই যে সবাই বাসায় যখন দিছি, তারপরে উপরে যে না এখানে দিছি, এনে 50 দিছি না, এনে 100 দিছি, ও না এনে 50 দিছি, উপরে যে 100 দিছি। মিথ্যা কথা কম কইছি, ঈদের সময় আমি দেখছি। নাদিম লেখছে ভাই আমার কি ঠান্ডা, ভাই তোমার কি ঠান্ডা লাগছে? ও সরি নাদিম আমার ঠান্ডা লাগে নাই, গলা শুকা যাচ্ছে কথা বলতে বলতে। ভাই রিপ্লে দেন। জাহিদ দিয়ে দেখলাম আমি পাইছি 9 টাকা 70 পয়সা। তালুকদার ভাই ভাই রে, এটা কোনো কথা? কে দিল আপনাদের? আমার লাগে যখন আরেকজন লিখছে ইয়ের সাথে দেখবেন কবে? না ভাই আমি এখন হচ্ছে একা ব্লগ করতেছি, একাই ব্লগ করতে পছন্দ করি। আরেকজন হচ্ছে লিখছে কেমন আছেন আনিশা নিপা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপন সরকার ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ভাই। ফরিদপুর আসেন। ফারকি সাকরাইন নাকি আরফিন, ও সরি আরফিন। আমি 10টা কমেন্ট করেছি, আর দেখবো না। আরে ভাই আনন্দ, কমেন্ট পড়ে ফেললাম তো, সেতে যান কেন ভাই, একটু কষ্ট হয়, অনেকগুলো কমেন্ট তো একের পর একটা চলতেছে। সো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। কারো যদি কিছু জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে জিজ্ঞাসা করতে পারেন। জাকি ভাই লেখছে যে সেলিব্রিটি মানুষ, কাতার থেকে দেখছি।
জাকির ভাই মজা নিলেন। আমার আইডিতে লাইভটা শেয়ার করছিলাম, ওইখান থেকে জাকির ভাই আসছে এন্ড মজা নিতেছে। এন্ড জাকির ভাইয়ের হচ্ছে একটা মিনি জু আছে উত্তরাতে, ওইখানে আমি খুব শীঘ্রই যাব। এন্ড জাকির ভাই আমাকে অনেক বলছে যে একবার এসে ঘুরে যাও। অবশ্যই আমি ঘুরে যাবো, বাট এখন আমার গাড়ি নেই, দ্যাটস আমি আসতে পারি না। সো ইনশাল্লাহ জাকির ভাই, আমি লাইভে বললাম আমি ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। বিগ ফ্যান ভাইয়া সোহেল খান, বডি সোহেল বিগ ফ্যান কইতাছোস, তোরে আজকে ফোন দিছিলাম ধরস নাই। জাকির ভাই লেখছে বিগ ফ্যান, একটা অটোগ্রাফ দিবেন ভাইয়া। আমি অটোগ্রাফ দিব হচ্ছে আপনার মিনিজোতে এসে, এন্ড ওই মিনিজো নিয়ে হচ্ছে আমি লাইভে যাব, লাইভে না একটা ভিডিও বানাবো সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। তা রাজ লেখছে মেহেদি ভাইয়া বিয়ে কবে করবা, বিয়ে কবে করবো আই ডোন্ট নো। বডি লেখছে ভালো হয়ে যাও, ভালো হয়ে যা, তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরস, তোরে ফোন দিলে তোর ধরস না। আচ্ছা ভাইয়া, আমাদের সালামি উমাইয়া মেহজাবিন, আপনাদের সালামি হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল ব্লগটা দেখে পেজে স্ক্রিনশট দিবেন, যে যে আপনার ব্লগ দেখে আসছি তারাই সালামি পাবে। অনেক বড় সেলিব্রিটি, কমেন্ট পড়তে পারবেন না আমাদের স্যার। ভাই জাকির ভাই আপনি আর কমেন্ট করেন না প্লিজ, নিজে কাছে লজ্জিত লাগতেছে ভাই, আপনি বড় সেলিব্রিটি। শান্তা কমেন্ট লিখছে মুন্না হা হা হা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আনন্দ, ওয়েলকাম আনন্দ। দিনাজপুর আসেন, ইনশাল্লাহ আসবো। তন্নি আপু ইনভিটেশন দিয়েছে। অ্যান্ড শামিন শামিন লিখছে শামিন লিখছে হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। খাদিজা খান লিখছে হাই। না তো পরে গো মেহেদি কিছু কই না, মেহেদি সবার কমেন্ট দেখতেছে না, মেহেদি মুন্নারে কিছু বলতেই দেয় না। বসে কমেন্ট দেখতেছে সবার। আচ্ছা, বডি লেখছে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। সোহেল খান, এমডি সোহেল খান, ও হচ্ছে বডি সোহেল, সবাই ওকে এমডি সোহেল নামে চিনবেন না, বডি সোহেল নামে চিনবেন। শেখ নিহন লিখছে হাই হ্যালো, আমাকে বিয়ে করবেন। আই হাই রে আল্লাহ রে আল্লাহ, লাইভে কইতাছে আমারে বিয়ে করবেন, গুষ্টি মারছে। আরে আমি কি ছেকা গাইছি এমন মনে হয়, সবাই আসসালামু ছেকা আলাইকুম। গাইতাছে। অ্যাকচুয়ালি মুন্না হচ্ছে আমার সত্যি কথা বলতে একটা ফ্রেন্ড আছে মুন্নার, ওর প্রতি মুন্না এখনো ওয়ান সাইড লাইফ বলতে গেলে মুন্না একজনকে ভালোবাসে, বাট ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। মুন্না এই অবস্থায় ভুগতেছে। যাই হোক, মুন্না কিন্তু সত্যি অনেক দুঃখে আছে, মুন্নাকে ভালোবাসার মতো কেউই নেই। খারাপ, তার জন্য এমন দেখাচ্ছে আমাকে। ও 12 মাসই দেখবেন ওর মন মেজাজ খারাপ থাকে, হাসি মুখ একটু কমই থাকে। এঞ্জেল পরি, অহংকারী মানুষ। আমি হচ্ছে আপনার কমেন্টটা পড়ে ফেললাম। এঞ্জেল ও কি পুরি, হ্যাঁ এঞ্জেল পুরি। যাই হোক, আপনার তো লাইভে একটু বলবেন কি লেখছে একজন হচ্ছে, এক আপু কি জানি বলছে, দাঁড়ান একটু। মুন্না ভাই খালি একজনের গার্লফ্রেন্ড দেখো। আই হাই রে, তোর লজ্জা নাই। আই হাই রে মুন্না, তুই শেষ, ছোট ভাইরা তোরে কি কয়।